আমার ভাই কত রোমান্টিক, কত সুন্দর করে কথা বলে, নীলা মুগ্ধ হয়ে শোন। আর তুমি? আমি কি আমার ভাই রোমান্টিক? ও ভালো, ওর চেয়ে আমি অনেক অনেক বেশি ভালো। ও কি করছে তুমি জানো? কি করছো? ও একটা মার্ডার করে ঢাকা থেকে এখানে আসছে, ওটা ক্রিমিনাল। আমি ওকে শেল্টার দিচ্ছি। এই টাইপের ছেলেরা কিন্তু মেয়েদেরকে ধোকা দেয়। অবশ্য তোমাদের আর কি, তোমরা মেয়েরা এই ধরনের ছেলেদেরকে তো মাথায় উঠায় রাখো। এগুলোর জন্য খুব মায়া লাগতেছে। নীলারও তো সমস্যা আছে। তুই আমাকে কোনো কথা বলবি আর এটার জন্য এত চিন্তা করতে হবে? বলে ফেল। ব্রায়ান ছেলেটা ভালো না দোস্ত, তুই আর আকাশ না। মানে? ও একটা ক্রিমিনাল, খুনের আসামি। ওর নামে খুনের মামলা চলছে, আর ওই মামলা থেকে বাঁচার জন্যই তো বাবুদের এখানে এসেছে। একটা কথা কি জানিস, আমরা যখন কাউকে বিশ্বাস করতে ভয় পাই, কাউকে ভালোবাসার নামে ঠকতে ভয় পাই, ঠিক তখনই আমাদের জীবনে এমন একজন মানুষ আছে। নীলার ক্যারেক্টার একটু ঝামেলা আছে। মানে নীলা যখন ক্লাস 9-এ পড়তো তখন একটা ছেলের সাথে ও বাসা থেকে পালা গেছে। তারপরে ওরা বিয়ে করে 3 দিন ছিল একসাথে। আই এম সরি, আমি নিজেই জানতাম না পুরো বিষয়টা, আমি আজকেই জানছি। আরে নীলা, আসো ভিতরে আসো। না ভাইয়া, রায়ান কোথায়? রায়ান তো বাসা নাই, সকালে কই দিনই গেল। নীলা আছে? না, ও তো বাসায় নেই, বাইরে গেছে। আচ্ছা, সরি, আমার আসলেই ভুল হয়ে গেছে। আমারও ভুল হয়ে গেছে। তুমি যখন বুঝতেই পেরেছো যে তোমার ভুল হয়ে গেছে, তাহলে কেন শুধু শুধু আমাকে কষ্ট দিলে? ও, শুধু তুমিই কষ্ট পেয়েছো, আমি কষ্ট পাইনি? আমিও তো কষ্ট পেয়েছি। তুমি কেন কষ্ট পাবে? তোমার বাসায় গিয়েছিলাম তোমাকে খুঁজতে। তুমি আমার বাসায় গিয়েছিলে? হ্যাঁ, তুমি কোথায় গিয়েছিলে? তোমার বাসায় তোমাকে খুঁজতে। কতদিন ওই টিলার ওখানে ওয়েট করেছিলাম তোমার জন্য, জানো? ঘন্টার পর ঘন্টা ওয়েট করেছি। তুমি জানো যে আমি লেকের পাড়ে কতদিন দাঁড়িয়েছিলাম তোমার জন্য? এটাই তো ভালোবাসা। আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আমার বোঝা হয়ে গেছে আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে মাফ করে দিয়েছো, আমিও তোমাকে মাফ করে দিলাম। তুমি আমাকে কেন মাফ করবা? ভুল তো তুমি করেছো। তুমি করেছো না মামলা খেয়েছো, সেটার ব্যাখ্যা দিবা। অবশ্য আমি জানি ওর মতো ল্যাঠাপোলা পানি দিয়ে তুমি সম্ভব। কোন পাগলি কাজটা করেছো বলো তো? জমি সংক্রান্ত একটা ঝামেলার কারণে আমার চাচার সাথে আমাদের পারিবারিক একটা অন্তর্কন্দল চলছিল। অবিশ্বাস্য মিথ্যা মামলায় ফেরারি আসামি আমি। আল্লাহ বাঁচিয়েছে, আমারই ভুল। তোমারই তো ভুল। এখন পর্যন্ত তো নিজের দোষটা স্বীকার করো নাই। অ্যাজ ইফ তুমি না বললে আমি জানতে পারবো না। এলাকার সবাই জানে একটা ছেলেকে ভালোবাসতা, প্রেম করছিলা, তারপরে বিয়ে করে 3 দিন সংসার করে আসছো, একসাথে ছিলা। সত্যি না জেনে কোনো কথা বলা উচিত না। তুই যে ওই ছেলেটার সাথে পালাইছিলি, তুই ওকে আগে বলছিস, তুইও তো বলিস। এখন আর মন খারাপ করে কি হবে? তুই তো পারতি ওকে সবকিছু খুলে বলতে তোর ব্যাপারে, তাই না? আমার ওকে সব আগেই জানাই দেওয়া উচিত ছিল। হ্যালো, সত্যি সরি, সেদিন আমাকে তোমাকে যা বলছি আমি আসলে আমি একটা কথা মিন করে বলি নাই, আমি ঘুরে বলে ফেলছি। সরি। তোমার লাইফে আগে যা ঘটছে সেগুলো সব তোমার পাস্ট, আর তোমার পাস্ট আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করো তুমি, কারণ আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে ভালোবাসি। এখানকার মানুষজন এগুলো বানিয়ে বানিয়ে বল যে ওর সাথে আমার বিয়ে হয়েছে। আরো কত একটা মেয়ে টানা 3 দিন রেল স্টেশনে বসেছে। তার কাছে বাড়ি ফিরে যাওয়ার থেকে সুইসাইড করাটা সহজ ছিল। তারপরেও সে কঠিন কাজটা করেছে। হয়তো জীবনে ভালো কিছু পাবে বল। তুমি যদি সবকিছু জেনেও আমাকে ভালোবাসো, তাহলে আর যাই হয়ে যাক না কেন, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো। ভালোবাসা সারা জীবন থাকে না, যেটা থাকে সেটার নাম মায়া। আমি তোমার মায়ায় পড়েছি, মায়াবতী। তুমিও আমার মায়ায় পড়ে যাও।